পদ্ম গীতাকে ফোন করলে পদ্মর কথাবার্তায় গীতা বুঝতে পারে যে পদ্ম কোনো সমস্যায় আছে। সমস্যার কথা বুঝতে পেরে গীতা পদ্মকে বলে, তুই আমাকে কেন ফোন করেছিস? তখন পদ্ম গীতাকে বলে, তুই আমাকে অপমান করলি। এটা শোনার পর কৃপান ফোনটা কেটে দেয়। এরপর কৃপান পদ্মকে বলে, ঠিক আছে যাও, কিন্তু তুমি আমার সাথে কোনো শখবাজি করছো না তো? ফোনটা আমার কাছেই থাক, কোন ফোন এলে আগে আমি রিসিভ করব, তারপর তুমি কথা বলবে। তারপর কৃপান ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে যে পদ্মর ফোনে আজকাল অ্যাডভোকেট গাঙ্গুলি ফোন করে। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি কিরণকান্তি ব্যানার্জিকে বলে, পদ্মকে একবার ফোনটা দেয়া যাবে? তারপর পদ্মকে ফোনটা দেওয়া হলে পদ্মকে অগ্নিজিৎ মুখার্জি বলে, তোকে গীতা কেন ফোন করেছিল? সে ফোন করে অনেক কিছুই বলছিল, আসলে সে কেসটা হেরে যাচ্ছে তো তাই। এ কথা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি ফোনটা রেখে দেয়। অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে বজন সব কথা শোনার পর বজন গীতাকে ফোন করে। গীতা ফোনটা রিসিভ করলে বজন অগ্নিজিৎ মুখার্জির কাছে ফোনটা দেয়। তারপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, তুমি পদ্মকে কেন ফোন করেছিলে? এর পরের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।